পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আপনাদের জন্য কোন কোন প্রকল্প চালু করবে? কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলি চালু ছিল না, এবার সেই সমস্ত প্রকল্প এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। সেখানে কিন্তু কৃষকরা টাকা পাবে, পুরুষ মহিলা সকলেই কিন্তু উপকৃত হতে পারবেন। তো কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, বিপুল নির্বাচনী জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে পদ্ম শিবির। আজ 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকর হতে দেননি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সেই সব প্রকল্পই বঙ্গে শুরু করা হবে বলে গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি সেই প্রকল্প, আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বিপুল জয়ের ফলে কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প, যা দীর্ঘদিন ধরে কেন্দ্র রাজ্য রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাস্তবায়নে বাধার মুখে ছিল, এবার সহজে চালু ও কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গে অন্তত 7টি কেন্দ্রীয় প্রকল্প আরও কার্যকরভাবে বাস্তবায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে। 1 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারত প্রকল্প। কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবার পশ্চিমবঙ্গে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপি সদর দপ্তরে বিজয় ভাষণে ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের এই প্রকল্প চালু হবে। তিনি বলেন, বঙ্গে এখন নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং যুবকদের জন্য কর্মসংস্থান হবে, অভিবাসনও কমবে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে অনুমোদন দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গ বাদে 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় রয়েছে। যদিও এটি কেন্দ্র রাজ্য যৌথভাবে পরিচালিত প্রকল্প, খরচ দুই পক্ষকেই ভাগ করে নিতে হয়। তারপর একটি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, এটাও চালু হবে। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় 75% কাজ সম্পূর্ণ হয়েছে, যা 4.56 মিলিয়ন বাড়ি তৈরির কেন্দ্রীয় লক্ষ্যের কাছাকাছি। তবে উপভোক্তা বাছাইয়ে অনিয়ম ও প্রকল্পের নাম পরিবর্তন সহ বিভিন্ন অভিযোগে বারবার কেন্দ্রীয় তদন্তের মুখে পড়েছে প্রকল্পটি। এখন গ্রামীণ ও শহর দুই ক্ষেত্রেই আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে এবং অর্থায়ন ও ব্র্যান্ডিং সংক্রান্ত পুরনো বিরোধও সমাধান হতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করার যে প্রকল্প, এটি চালু হবে এবং বাড়ি তৈরি করার জন্য আপনাদেরকে 3 লক্ষ টাকা করে দেয়া হবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, পশ্চিমবঙ্গের বৃহৎ মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে আর্থিক সহায়তা, বীমা এবং আধুনিক মৎস্য সম্পদ বা মৎস্য জীবিকার সঙ্গে যুক্ত সেই ধরনের সরঞ্জামও প্রদান করা হবে। অর্থাৎ মৎস্যজীবী দ্বারা তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা গুরুত্বপূর্ণ। জল জীবন মিশন, পশ্চিমবঙ্গে এই প্রকল্পের অগ্রগতি তুলনামূলকভাবে ধীর। 2025 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ পরিবারের 56.46%, প্রায় 99.09 লক্ষ পরিবার নলবাহিত পানীয় জলের সুবিধা পেয়েছে। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী 19-20 থেকে এবং 23-24 পর্যন্ত কেন্দ্রের বরাদ্দ 24,645 কোটি টাকার মধ্যে রাজ্য মাত্র প্রায় 53% ব্যবহার করতে পেরেছে। দেরিতে প্রস্তাব ও নথি জমা দেওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বাড়ি বাড়ি যে নলবাহিত জল পৌঁছে যাবে, সেই কাজ এবার দ্রুত গতিতে হবে এবং সমস্ত বকেয়া টাকা কেন্দ্র সরকার মিটিয়ে দেবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই জল জীবন মিশন প্রকল্পটি শুরু হবে। তারপর PM শ্রী স্কুল, পশ্চিমবঙ্গে পূর্বে স্থগিত থাকা এই কেন্দ্রীয় অর্থায়িত মডেল স্কুল প্রকল্প এবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে শিক্ষার পরিকাঠামো উন্নত করা হবে। এই প্রকল্পে মূলত হচ্ছে মানে মডেল স্কুল তৈরি করা হবে, যেখানে উন্নত মানের শিক্ষা ছাত্রছাত্রীরা কিন্তু পাবে। তারপর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আগে এই কেন্দ্রীয় কৃষি বীমা প্রকল্প থেকে রাজ্য নিজেকে সরিয়ে নিয়েছিল এবং আমাদের পশ্চিমবঙ্গে এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা চালু ছিল না। রাজ্য সরকার নিজস্ব প্রকল্প চালু করেছিল, বাংলা ফসল বীমা যোজনা। তো এবার এটি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদের পশ্চিমবঙ্গেও চালু হবে। পশ্চিমবঙ্গের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে এনাদের কৃষকদের যদি ফসল ক্ষতি হয়, তাহলে কিন্তু তারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তারপর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা,
এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। এতে তাঁতশিল্পী, কুমোর, কামার সহ বহু কারিগর উপকৃত হবেন, যারা আগে এই প্রকল্পের সুবিধার বাইরে ছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু হবে এবং এই প্রকল্পের সুযোগ আপনারাও পাবেন। তারপর মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকার প্রতিশ্রুতি। তৃণমূল সরকারের আমলে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল, যেখানে বর্তমানে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হচ্ছিল জেনারেল ওবিসি কাস্টের মেয়েদেরকে, ১৭০০ টাকা দেওয়া হচ্ছিল এসসি এসটি কাস্টের মেয়েদেরকে। বিজেপি তাদের সংকল্পপত্রে এই ভাতার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার যে কথাটি ছিল সেটি কিন্তু অবশ্যই পালন করা হবে। অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবঙ্গে চালু হবে। বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ সুবিধা। শুধু মহিলাদের জন্যই নয়, স্নাতক উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ৩,০০০ টাকার ভাতা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এখানে একটা জিনিস বিষয় আছে, এখানে স্নাতক উত্তীর্ণ বলে বলেনি, শুধু বলা হয়েছিল যে বেকার যুবক যুবতীদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবার পরবর্তী সময়ে কি শর্ত করে সেটা যখন নোটিশ বেরোবে তখনই কিন্তু জানা যাবে। পাশাপাশি যেসব ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও কিন্তু এককালীন ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তী সময় নোটিশ বেরোলে আমরা তখন বিস্তারিত কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব। তারপর কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা। বিজেপি জানিয়েছে ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সঙ্গে রাজ্যের তরফে আরো ৩,০০০ টাকা যোগ করা হবে। ফলে রাজ্যের কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পাবে। পিএম কিষাণ প্রকল্পে ৬,০০০ টাকা দেয় আর ৩,০০০ টাকা রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে কৃষকদেরকে মোট ৯,০০০ টাকা বছরে দেওয়া হবে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আশ্বাস। সংকল্পপত্রে সরকারি কর্মচারীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল ডিএ সংক্রান্ত। বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এই ঘোষণার দিকে এখন তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। এছাড়াও সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে জব কার্ড বা ১০০ দিনের কাজ। সেই প্রকল্পও কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে। অনেক দিন ধরে টাকা আটকে ছিল, চালু ছিল না। এবার ১০০ দিনের বদলে ১২৫ দিন কাজ হবে। সেই জব কার্ডের কাজও পশ্চিমবঙ্গে চালু হবে। যাদের জব কার্ড রয়েছে তারা কাজ করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরি পেয়ে যাবেন। তা আপনার কোন প্রকল্পটির জন্য অপেক্ষারত রয়েছেন, আপনি কোনটি আপনারা চাইছেন চালু হোক পশ্চিমবঙ্গে, কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।